যে গুনাহ আল্লাহ কখনোই মাফ করবেন না, আল্লাহর মাফ করার ইখতিয়ারও নাই, সেই গুনাহটাকে আমরা জানি। সব গুনাহ আল্লাহ মাফ করে দিলেও এই গুনাহটা আল্লাহ কখনোই মাফ করবেন না, আল্লাহর মাফ করার ইখতিয়ারও নাই। আমরা সকলে জানি আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে বলেছেন যে শিরকের গুনাহ মাফ করবেন না, কিন্তু আল্লাহ ক্ষমাশীল করুণাময়। আমার আল্লাহ দয়ার সাগর, আমার আল্লাহ ক্ষমাশীল করুণাময়। তিনি চাইলে শিরকের গুনাহ মাফ করেও দিতে পারেন, কিন্তু এই গুনাহ আল্লাহ কখনোই মাফ করবেন না। সে গুনাহ হচ্ছে বান্দার হক নষ্ট করা। আল্লাহর সঙ্গে সম্পর্কিত যেসব গুনাহ, যেসব পাপ আল্লাহ চাইলে মাফ, কিন্তু বান্দার সাথে সম্পর্কিত যে গুনাহ, বান্দার হক নষ্ট করা যে গুনাহ, বান্দার সাথে সম্পর্কিত যে পাপ, সে গুনাহ আল্লাহ কখনোই মাফ করবেন, কখনোই না। যার হক নষ্ট করেছেন সে যদি মাফ করে দেন, তাহলে আল্লাহর কাছে তাওবা করলে আল্লাহ মাফ করে দিবেন। কিন্তু যে মানুষের হকটা আপনি নষ্ট করেছেন, সে যদি মাফ না করেন, আল্লাহ মাফ করবেন না, আল্লাহর মাফ করার ইখতিয়ার নাই। কিন্তু আল্লাহ বলেছেন তো অপরকে মাফ করে দেওয়া সর্বোত্তম কাজ। আমরা অন্যের প্রতি কোনো দাবি না রাখি, আমরা অবশ্যই সচেতন থাকবো যেন কোনোভাবেই কোনো বান্দার হক নষ্ট না হয়। এজন্য দুনিয়াতে যতদিন থাকি আমরা বান্দার হক নষ্ট না করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বান্দার হক নষ্ট করার গুনাহ থেকে বাঁচার তৌফিক দান করুক।